বিজ্ঞানীদের অনুমান পৃথিবীতে পড়তে পারে একটি বড় অ্যাস্ট্রয়েড পড়তে পারে বলছে কারণ বিজ্ঞানীরা এখনও 100% শিওর নয়। এটাও হতে পারে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে না পড়ে পৃথিবীর গা ঘেঁষে চলে যেতে পারে। তো চলুন জেনে নিই কী সেই অ্যাস্ট্রয়েড, যে অ্যাস্ট্রয়েডটির নাম কী রাখা হয়েছে এবং নাসা ইসরো বিজ্ঞানীদের এই নিয়ে কী মতবাদ, এবং এই অ্যাস্ট্রয়েডটি যদি পৃথিবীর দিকে আসে তাহলে পৃথিবীকে বাঁচানোর জন্য কী প্ল্যান নেওয়া হবে। দেখুন, এই অ্যাস্ট্রয়েডটির নাম রাখা হয়েছে অ্যাপোফিস। এই নামটি রাখার কারণ হলো আগেকার দিনে ইজিপশিয়ান মাইথোলজিতে অ্যাপোফিস নামক একটি বড় ভয়াবহ সাপের উল্লেখ আছে। ইজিপশিয়ানদের মতে একদিন এই অ্যাপোফিস নামক সাপটি সারা দুনিয়াকে শেষ করে দেবে, এবং এর থেকেই বাস্তবে এই অ্যাস্ট্রয়েডটির নাম রাখা হয়েছে অ্যাপোফিস। কারণ এই অ্যাস্ট্রয়েডটি যদি পৃথিবীতে পড়ে তাহলে সমস্ত জীবজাতি শেষ হতে পারে। কারণ এরকম ঘটনা পৃথিবীতে আরও অনেকবার হয়েছে। যেমন একবার একটি অ্যাস্ট্রয়েড পড়ার কারণেই ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং ওই অ্যাস্ট্রয়েডটির ডায়ামিটার ছিল 10 থেকে 15 কিলোমিটার। আগামী আসন্ন বছরগুলিতে এই অ্যাপোফিস নামক অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর অনেক কাছ দিয়ে চলাফেরা করবে, এবং তখন যদি অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সাথে সংঘর্ষে আসে তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এর জন্য এটা যাতে না হয়, ইসরোর যে চিফ তিনি কমপ্লিটলি ওয়ার্নিং দিয়েছেন যে আমাদের প্রিপারেশন শুরু করতে হবে, কারণ পৃথিবীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এবং ইসরো নিজের তরফ থেকে জানিয়েছে যে তারা তৈরি। ইসরোকে যে ডিউটি দেওয়া হবে ইসরো তা করার জন্যও তৈরি, কারণ আমাদের এটা এনশিওর করতে হবে যে অ্যাস্ট্রয়েডটি যাতে পৃথিবীর সাথে সংঘর্ষে না আসে, এটি যাতে পৃথিবীকে হিট না করে, এবং যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয়। তো এখানে ইউএসএ নাসা কি প্ল্যান করছে এবং এখানে ইসরো কী করতে পারবে তা আমরা জেনে নেব। এখানে দেখতে পারবেন নাসার একটি ওয়েবসাইট যেখানে অ্যাপোফিস সম্পর্কে পুরো ডিটেলস দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনিও দেখতে পারবেন। এই অ্যাস্ট্রয়েডটি নাসায় পেয়েছিল 2004 খ্রিস্টাব্দে। এই অ্যাস্ট্রয়েডটি যে সৌরজগতের পরিক্রমণ করছিল এটা একদম ওয়াইল্ডলি। দেখুন, এটা স্বাভাবিক যে সৌরজগতের মাঝখানে সূর্য থাকে এবং তার চারপাশে গ্রহগুলি পরিক্রমণ করে, এবং গ্রহ ছাড়া অনেকগুলো অ্যাস্ট্রয়েডও আছে যেগুলি সূর্যের চারদিকে পরিক্রমণ করে। এবং এই অ্যাস্ট্রয়েডগুলির মধ্যে অনেকগুলি অ্যাস্ট্রয়েড আছে যেগুলি একদম ওয়াইল্ডলি চলাফেরা করে। এদের মধ্যে থেকে অনেকগুলি পৃথিবীকে হিট করার সম্ভাবনাও থাকে। এদেরকে নাসা বলে মোস্ট হ্যাজার্ডেড অ্যাস্ট্রয়েড, এবং এরই মধ্যে থেকে একটি অ্যাস্ট্রয়েড হলো এই অ্যাপোফিস। এবং অ্যাপোফিস কি পৃথিবীকে হিট করবে কি করবে না এই নিয়ে অ্যাস্ট্রোনমাররা বছর ধরে অনেক স্টাডিজ রিসার্চ পাবলিশ করেছে। মার্চ 2024-এ অনেকগুলি অ্যাস্ট্রোনমারদের প্রশ্ন করা হয়েছিল যে অ্যাপোফিস কি পৃথিবীকে হিট করবে। তো এখানে বেশিরভাগ অ্যাস্ট্রোনমার বলেন যে না, কোনো রিস্ক নেই যে অ্যাপোফিস পৃথিবীকে ডাইরেক্টলি হিট করবে, কিন্তু এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সাথে খুব অল্প দূরত্বে যাতায়াত করবে 2029-এ। এই অ্যাস্ট্রয়েডটির যে অরবিট, এটা থেকে বলা যায় যে এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর কাছাকাছিভাবে যাতায়াত করবে প্রথমে 2029-এ, তারপর 2036-এ এবং তারপর 2068-তে। এবং এই সবগুলি সময়ের মধ্যে সবথেকে কাছাকাছি থাকবে যে সময় সেটা হলো 2029-এ। এখন ধরুন ওই অ্যাস্ট্রয়েডটির অভিমুখ পৃথিবীর দিকে, তো তখন আমরা কি করব? দেখুন, এই নিয়ে নাসার একটি প্ল্যান আছে যার নাম হলো ডার্ট মিশন। ওই মিশনের আন্ডারে নাসার একটি স্পেসক্রাফট ওই অ্যাস্ট্রয়েডের দিকে পাঠাবে, এবং ওই স্পেসক্রাফটটি শুধু এতটুকু হিট করবে যাতে ওই অ্যাস্ট্রয়েডটির অভিমুখ বদলে যায় এবং আমাদের পৃথিবী বেঁচে যায়। এই নিয়ে নাসা একটি ভিডিও পাবলিশ করেছিল। চলুন আপনাকে এই ভিডিওটি দেখিয়ে দিই। In a galaxy where asteroids have pummeled planets for billions of years, now one planet strikes back. For the first time in our planet's history, NASA will test an asteroid deflection technique. It's the first planetary defense method of its kind. NASA's double asteroid redirection test will intentionally ram itself into an asteroid and alter its orbit forever. At the crossroads of science fiction and reality, DART is part of our plan to defend planet Earth against potential future impacts. The test to protect the future of our planet takes place today. এখানে ইসরোর নিজস্ব কোনো ডার্ট মিশন নেই, তাই এই জায়গায় ইন্ডিয়ার ইসরো বলেছে যে ইসরোর যদি কোনো দরকার আসে তাহলে ইসরো পৃথিবীকে বাঁচানোর জন্য অবশ্যই হেল্প করবে। কারণ এছাড়া বর্তমানে ইউএসের একটি আইন অনুযায়ী ইউএসের নাসা এবং চাইনিজ স্পেস এজেন্সি কখনোই একসাথে কাজ করতে পারবে না, আর রাশিয়ার সাথে ইউএসের সম্পর্ক এমনিতেই খারাপ। তো এই জায়গায় ইন্ডিয়ার এই পদক্ষেপ অত্যন্ত জরুরি, এবং এই নিয়ে যদি আরও অন্য জরুরি খবর আসে আমি আপনাদের অবশ্যই জানাবো।
তার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম স্টে আপডেটেড। ধন্যবাদ।